সনাতন ধর্ম অবলম্বী লোকদের সংখ্যা 6 ভাগেরও নিচে। তাদের মধ্য থেকে তৈরি হয়েছে একটা সন্ত্রাসী সংগঠন যার নাম ইসকন। কজন লোক আছে বাংলাদেশে ইসকনের? হঠাৎ করে এক জেলায় তারা প্রোগ্রাম করে 8-10 হাজার লোক জমা করে ফেলছে। আরে এত লোক কোত্থেকে আসছে তোমাদের? তোমরা সংখ্যায়ও কম, আবার তোমাদের মধ্য থেকে ইসকনের সদস্য তা আরো কম। এত লোক তোমরা কোত্থেকে জড়ো করো? আর এই দেশে তোমাদেরকে আমরা জামাই আদরে লালন পালন করি, সংখ্যায়ও দুর্বল, সব দিক থেকে দুর্বল। এত বড় সাহস তোমরা কোথায় পেয়েছো? আইনজীবী হত্যা করতে হবে, মসজিদ ভাঙতে হবে, এই সাহস তোমরা কোথায় পেয়েছো? গত 16 বৎসর তাদেরকে দুধ কলা খাইয়ে এতটা হৃষ্টপুষ্ট করা হয়েছে, এখন তারা সন্ত্রাসী পথ বেছে নিয়েও একেবারে বহাল তবিয়ত থাকবার মতো একটা পরিস্থিতি খুঁজতেছে। করবে সন্ত্রাসী, রাখতে হবে আরামে। করবে সন্ত্রাসী, গ্রেফতার করা যাবে না, বিচার করা যাবে না, প্রতিবেশী দেশ থেকে প্রতিবাদ আসবে। এই জন্য তারা শক্তি দেখাইতে চায় যে আমরাও সংখ্যায় বেশি। আমরা জানি তোমরা সংখ্যায় বেশি নও, কিন্তু গত 16 বৎসরে তোমাদের প্যাট্রোনাইজ করতে করতে, দাদা বাবুদের সন্তুষ্ট করে ক্ষমতায় থাকার যে হীন চেষ্টা, সেই চেষ্টা করতে করতে এদেশের অনেক আগে সরকারি দল ছিল, এখন ওই সরকার পলায়নের পরে তারা হিন্দুত্ববাদের সঙ্গে মিলেমিশে গেছে। আগে স্লোগান দিয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এখন তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। আমি যুবকদের বলি, দেখো, আমি মৌলভী সাহেবকে তোমার পছন্দ হোক আর না হোক, এ নিয়ে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ইসলাম মৌলভীর বাবার সম্পত্তি নয়, দেশটাও মৌলভী সাহেবের বাবার একার নয়। আমি যখন দেশ এবং ইসলাম নিয়ে কথা বলি, সেটা তোমাকে শুনতে হবে, বুঝতে হবে। যদি না বুঝো, যদি না শোনো, দেশও হেফাজত করতে পারবে না, ইসলামও হেফাজত করতে পারবে না। দেশ যদি হেফাজত না করতে পারো, মর্যাদা নিয়ে থাকতে পারবে না, গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে যাবে। ইসলাম যদি হেফাজত না করো, দেশটা হেফাজত করতে পারবে না। দেশটা পেয়েছো আল্লাহ, দেশটা দিয়েছে ইসলামের বরকতে। এই মাটিতে, এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করবে বলেই আমরা এই ভূখণ্ডটা পেয়েছি। যতদিন ইসলাম থাকবে, ভূখণ্ড আমাদের হাতে থাকবে। ইসলাম থাকবে না তো এই ভূখণ্ড আমরা রাখতে পারবো না। গত 16টা বৎসর আমি তো এই কথাগুলো টেলিভিশন টক শোতেও বলেছি। শুধু আমি নই, এই পলাতক সরকার পর্যন্ত স্বীকার করেছে যে আমরা ভারতকে এতটা দিয়েছি, তারা কোনোদিন সেটা ভুলতে পারবে না। কিন্তু তুমি মুসলমান হও নামে আর কামে, যাই হও না কেন, কাফের বেঈমান তোমার কাজে আসবে না। এখন তার বড় প্রমাণ তোমরা দেখতেছো। কত কথা, আমি তো ইদানিং সংবিধান নিয়ে অনেক বক্তৃতা করেছি। পৃথিবীতে একটাই সংবিধান বাংলাদেশে, যেখানে আলু, পটেটো, গুলালু সব আছে। এমন একটা সংবিধান যেখানে দোস্ত দুশ্মন সব আপন। এমন একটা সংবিধান, এই জাতিকে ধোঁকা দেওয়ার জন্য এই সংবিধান প্রণয়নে বড় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। পৃথিবীতে নানা ইজম আছে, নানা মতবাদ আছে, অর্থনৈতিক মতবাদ আছে, রাজনৈতিক মতবাদ আছে। রাজনৈতিক মতবাদগুলোর মধ্যে সমাজতান্ত্রিক এবং ডেমোক্রেসি বা গণতান্ত্রিক মতবাদের মধ্যে লড়াই এবং সংঘর্ষ যুগ যুগ ধরে চলে আসছে। অর্থনৈতিক মতবাদগুলোর মধ্যে সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এই দুইয়ের মধ্যে সংঘর্ষ চলে আসছে। একটা আরেকটার অস্তিত্ব বরদাস্ত করতে পারে না। বাংলাদেশের সংবিধান এমন একটা সংবিধান যেখানে সোশ্যালিজমও আছে, আবার ডেমোক্রেসিও আছে, আবার
সেখানে সেকুলারিজমও আছে, আবার মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য রাষ্ট্রধর্ম ইসলামও আছে। আজীবেক সংবিধান বাংলাদেশ 11তে সংবিধান সংশোধন করে তারা মনে করেছে এমন কাজ করে দেব সমস্ত কাফের বেঈমান যেন খুশি হয়ে যায়, গণতন্ত্র এনে দেব আমেরিকা ব্রিটেন খুশি হয়ে যাবে, সমাজতন্ত্র এনে দেব চীন রাশিয়া খুশি হয়ে যাবে, সেকুলারিজম এনে দেব ভারত খুশি হয়ে যাবে। একবারও তারা ভাবে নাই মুসলমান যদি মুনাফিক হয়ে যায় আল্লাহ তার উপর নারাজ হবে। যেহেতু সে ভাবে নাই, সে এত সেটআপের পরেও যখন পালাতে বাধ্য হয়েছে কোন কাফের তার কাজে আসে নাই। বড় দুঃখজনক কথা, গত 16 বছরে দেশটাকে এমন জায়গায় রেখে গেছে, এখন ইসকনের মতো গুটি কয়েক সন্ত্রাসী প্রকাশ্যে একটা আইনজীবীকে হত্যা করেছে সাইফুল ইসলাম আলিফ, মসজিদে আঘাত করে মসজিদকে ক্ষতিগ্রস্ত করেছে। কদিন আগে চট্টগ্রামের সেনা সদস্য পুলিশের উপর আক্রমণ করেছে, মুসলমানদের দোকানপাট লুটপাট করেছে, ভাঙচুর করেছে। এখন সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্য নানা জেলায় জমায়েত হয়ে নানা জায়গায় একত্রিত হয়ে কদিন আগে শাহবাগে একত্রিত হয়ে নৈরাজ্য করবার চেষ্টা করেছে। এই পরিস্থিতির জন্য আমি মনে করি ওই পলাতক ফেসিবাদী সরকার যারা ভারতকে খুশি করবার জন্য এই কাজগুলো করেছে